রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক জোটের কর্মীরা গান কবিতায় উজ্জীবিত করেন শিক্ষার্থীদের। গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। 4 দফা দাবি আদায়ে সারা দেশব্যাপী রেজিস্ট্যান্স উইক পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে শাহবাগে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অবস্থান কর্মসূচি। এ সময় দেশাত্মবোধক গান, কবিতা, পথনাটকের পরিবেশনে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ। এরপর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন ছাত্র জনতা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সমন্বয়ক সারজিত আলম বলেন, 15 আগস্ট নিয়ে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা করলে ছাত্র জনতা প্রতিহত করবে। এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে, সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই। এ সময় আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, ভারতের কাছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের নিশ্চয়তা চাওয়ায় দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে 2009 সালের যে ইলেকশন, 14 সালের যে ইলেকশন, 18 সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে 24 সালের যে ইলেকশন, সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল। যতদিন 4 দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান সমন্বয়করা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।